হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করলাম গোয়াল ঝাঁট দিতে দিতে। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের গোয়াল, যেখানে আমাদের গরু থাকে। সেই গোয়ালটাই প্রথমে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো গোয়ালে আগেই আমি খড় গোবর এইগুলো সব সরিয়ে নিয়েছি। তারপরে আমি ঝাঁটা দিয়ে গোয়াল ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। বন্ধুরা, গোয়াল ঘর ঝাঁট দিতে খুব একটা কষ্ট মনে হয় না, কেননা করে করে আমার হ্যাবিট হয়ে গেছে। তারপর আমি আমার বাসি ঘরের এঁটো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কালকের বাসি করা বাসনগুলো ধুতে তো ভালোই লাগে, কিন্তু ওই যে হাঁড়ি কড়া ধুতে খুব অসহ্য লাগে কালি লাগার ভয়ে। তারপরে আমি সাবান দিয়ে হাত টাত সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। ধুয়ে নেওয়ার পরে এবারে আমি আমার আরেক দিকের উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এটা আমাদের উঠোন। আমাদের তো বড় উঠোন নেই, ছোট উঠোন, কেননা আমাদের গায়ে গায়ে অন্য লোকেদের বাড়ি আছে। তাই এই সরুটাই আমাদের উঠোন, যেটাকে আমরা সবসময় যাতায়াত করি, ওটাকে ঝাঁট দিয়ে রাখতে হয়। তো বন্ধুরা, ঝাঁট দিতে দিতে সূর্য উঠে গেছে, একেবারে স্পষ্ট হয়ে সূর্য উঠে গেছে। সো এবার আমাকে তো স্নান করতে হবে, কেননা স্নান করে বাসি জামা কাপড় চেঞ্জ করতে হবে, তারপরে রান্নার জোগাড় করতে হবে। তো বাসি জামা কাপড়ে আমরা কিছু করি না বন্ধুরা। তো তারপর আমি জল নিয়ে চলে এসে স্নান হয়ে গেছি, টিফিন খাবো। সো বন্ধুরা, খাওয়ার সময় আমি হচ্ছে টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মুড়িটা খাবো, কারণ আর কোনো কিছু নেই বাড়িতে। এটাই ছিল, আমার তো এটাই ভালো লাগে খেতে। যখন যেটা থাকে গরিবের ঘর, আমি সেটা দিয়েই খাই। তারপরে একটু নুন দিয়ে দিলাম, যাতে মুড়ির স্বাদটা জিভে একটু লাগে। নুন না দিলে একটুও ভালো লাগে না। টমেটোগুলো কেমন যেন একটা আন্না আন্না লাগে। তো আমার টিফিন খাওয়া তো শেষ হয়ে গেছে। তারপরে দেখি বাবা বাজার থেকে একটা বড় সিলভার কাপ নিয়ে এসছে মাছ। তো সিলভার কাপ মাছের ঝোল করব বলে মাছটাকে হচ্ছে প্রথমে আমি কেটে নিলাম সুন্দর করে। মাছটার আঁশ আগে ছুলে নিলাম। মাছের আঁশটা এত বাজে, এই মাছটার আঁশ তোমরা নিশ্চয়ই জানো, কি কচি কচি হয় এর আঁশগুলো, আর এর আঁশগুলো তুলতে এত বিরক্ত লাগে যে বলতে বোঝানো যাবে না। তারপরে আমি কতক্ষণ করে ভালো করে আঁশটা তুলে নিয়েছি। নেওয়ার পরে মাছগুলো এক এক করে একটা একটা করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। প্রথমে মাথাটাই কাটছি। মাথার মধ্যে যে ফুলকাগুলো থাকে, ওই ফুলকোগুলো ফেলে দিয়ে, মানে ওইগুলো তো খায় না, না প্রথমে ওই জন্য ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছি। মাছ কাটা হয়ে যাওয়ার পর মাছের কাঁটাগুলোকে আর মাছের নাড়ি ভুড়োগুলোকে আমি আমাদের পাশের বাড়ির একজনের বিড়াল আছে, তাকে আমি খেতে দিয়ে দিয়েছি। ওর নাম মিনি। আমি যখনই আনাজ করতে বসি বা যখনই মাছ কাটতে বসি, যাই কিছু করি না কেন, ও আমার কাছে এসে বসে থাকে খাওয়ার জন্য। তাই ওকে আমি ওইগুলো খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছ ধুয়ে মাছের নুন হলুদও মাখিয়ে দিয়েছি। তো নুন হলুদ মাখানোর পরে এবারে আমি তরকারির জন্য আলু টমেটো এইগুলো কুটতে বসে পড়লাম। আমার রান্না হয়ে গেছে, রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না, কেননা আমার ওখানে ফোন রাখার কোনো জায়গায় থাকে না। তাই মানে খুব ধরতে হয় বলে ওই জন্য আজকের আমি ধরতে পারিনি। তারপরে আমরা এই যে খেতে বসবো, খাবার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো তোমরাও সবাই খেয়ে নাও বাড়িতে। সো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুখে থেকো সবাই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো।